হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম আওয়ার অ্যাপেক্স ইনস্টিটিউট ইউটিউব চ্যানেল। তো দেখো আমাদের আজকে দেখো জানুয়ারি কারেন্ট অ্যাফেয়ার্সের সিরিজ 2 অর্থাৎ সিরিজ 1 সিরিজ 2 এইভাবে আমরা যাচ্ছি। এই সিরিজ 1 তোমরা দেখে নিও। জানুয়ারির কারেন্ট অ্যাফেয়ার্সের কিছু কোশ্চেন নিয়ে হাজির ছিলাম। তো আজকে সিরিজ 2 তে আজকেও জানুয়ারির 2024 এর কিছু কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি। তো এই কারেন্ট অ্যাফেয়ার্স গুলো আশা করি তোমাদের সামনে যে সমস্ত এক্সাম আছে প্রত্যেকটা এক্সামে কিন্তু কাজে লাগবে। তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স গুলোকে ভালো করে দেখো, প্রয়োজন হলে খাতায় নোট করে রেখো। একদম যেগুলো আসার মতো সেগুলোকে তুলে ধরার চেষ্টা করেছি তোমাদের কাছে। তো দেখো 25টা কোশ্চেন আমি আগে আলোচনা করেছিলাম, আজকে 26তম কোশ্চেন আলোচনা করছি। কি বলছে দেখো, ভারত ও কিরজিগিস্তানের মধ্যে জয়েন্ট স্পেশাল ফোর্স এক্সারসাইজ খানজারের 11তম সংস্করণ শুরু হয়েছে। আচ্ছা, ভারত ও কিরগিজস্তানের মধ্যে জয়েন্ট স্পেশাল ফোর্স এক্সারসাইজ খানজারের, এই যে খানজোর, এর ভারত ও কিরজিগিস্তানের মধ্যে যে এক্সারসাইজ তার নাম হচ্ছে খানজোর। ঠিক আছে, এই খানজোরের 11তম সংস্করণ, এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে যে খানজোরের কততম সংস্করণ শুরু হয়েছে, এটা তোমাদের মনে রাখতে হবে যে খানজোরের 11তম সংস্করণ কিন্তু শুরু হয়েছে। নেক্সট দেখো, 14তম সর্বভারতীয় পুলিশ কমান্ডো প্রতিযোগিতা শুরু হয়েছে বিশাখাপত্তনমে। 14তম সর্বভারতীয় পুলিশ কমান্ডো প্রতিযোগিতা কোথায় শুরু হয়েছে? বিশাখাপত্তনম। এরকম ছোট ছোট প্রশ্নই তোমাদের পরীক্ষায় আসবে যে 14তম সর্বভারতীয় পুলিশ কমান্ডো প্রতিযোগিতা কোথায় শুরু হয়েছে? না, শুরু হয়েছে বিশাখাপত্তনমে। নেক্সট দেখো, চতুর্থবারের জন্য আইসিসি বর্ষসেরা ওয়ানডে প্লেয়ার হলেন বিরাট কোহলি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, চতুর্থবার। আচ্ছা দেখো, এখান থেকে কত ধরনের প্রশ্ন আসতে পারে দেখো। চতুর্থবারের জন্য বর্ষসেরা ওয়ানডে প্লেয়ার হিসেবে কে নিযুক্ত হলেন, বা বর্ষসেরা প্লেয়ার কে হলেন? না, উত্তর হবে বিরাট কোহলি। আবার এরম ভাবে আসতে পারে, বিরাট কোহলি কতবারের জন্য আইসিসি বর্ষসেরা ওয়ানডে প্লেয়ার হিসাবে নিযুক্ত হলেন? এটা হবে চতুর্থবারের জন্য। ঠিক আছে, বিভিন্ন ভাবে ঘুরিয়ে ফিরিয়ে তোমাদের কিন্তু প্রশ্নগুলো আসতে পারে। নেক্সট দেখো, শুভমান গিল বিসিসিআই এর দ্বারা 2022-23 জন্য সেরা আন্তর্জাতিক ম্যান ক্রিকেটার পুরস্কার জিতেছে। তাহলে সেরা আন্তর্জাতিক ক্রিকেটার হিসাবে কে জিতেছে? না, শুভমান গিল বিসিসিআই এর দ্বারা 2022-23 জন্য সেরা আন্তর্জাতিক ম্যান ক্রিকেটার পুরস্কার জিতেছেন। নেক্সট দেখো, বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী কর্পূরী ঠাকুরকে মরণোত্তর ভারতরত্ন দেয়া হবে। বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী কর্পূরী ঠাকুরকে, আচ্ছা, কর্পূরী ঠাকুরকে, ইনি কোথাকার মুখ্যমন্ত্রী ছিলেন? প্রাক্তন, না বিহারের মুখ্যমন্ত্রী ছিলেন। তিনি কি পাচ্ছেন? না মরণোত্তর ভারত রত্ন পুরস্কারে তিনি পুরস্কার পাচ্ছেন। কে পাচ্ছেন? না বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী কর্পূরী ঠাকুর। ঠিক আছে, চলো নেক্সট দেখো, জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয় 24শে জানুয়ারি। এটা একটা স্ট্যাটিক জিকে, ফিক্স জিকে, এটা পরীক্ষায় খুব আসে যে জাতীয় শিশু কন্যা দিবস কবে পালিত হয়? 24শে জানুয়ারি। এটা জানুয়ারি মাসের একটা ফিক্সড কারেন্ট অ্যাফেয়ার্স বা ফিক্সড স্ট্যাটিক্স জিকে। জাতীয় ভোটার দিবস, এটাও তোমাদের পরীক্ষায় তোমরা দেখেছো অনেকবার এসেছে, 25শে জানুয়ারি। এগুলো একটু মনে রাখতে হবে, এই দিবসগুলো তোমাদের একটু দেখে যেতে হয় কোন দিন, মানে কোন দিনটা কিসের জন্য বিখ্যাত, সেই দিনগুলোকে একটু মনে রাখতে হয়, ডে। নেক্সট দেখো, জাতীয় ভোটার দিবসে এবারে থিম কি ছিল? জাতীয় ভোটার দিবস, এবারে জাতীয় ভোটার দিবস তাহলে কবে হলো? 25শে জানুয়ারি। তাহলে এই ভোটার দিবসের থিম কি ছিল? নাথিং লাইক ভোটিং, আই ভোট ফর শিওর। মানে ভোটিং এর মতো কিছু নয়, আমি নিশ্চিত ভোট করব। ঠিক আছে, নাথিং লাইক ভোটিং, আই ভোট ফর শিওর। নেক্সট, 2024 সালে পদ্ম পুরস্কার পেয়েছেন 132 জন। আচ্ছা, এইখান থেকে দেখো তোমার কেমন প্রশ্ন আসতে পারে। 2024-এ পদ্ম পুরস্কার পেয়েছেন কতজন? 132 জন, যার মধ্যে 5 জন পদ্ম বিভূষণ। আচ্ছা, পদ্ম বিভূষণ কত পেয়েছেন? 5 জন। 17 জন পেয়েছেন পদ্মভূষণ এবং 110 জন পেয়েছে পদ্মশ্রী।
তাহলে এই জিনিসটা তোমাকে মনে রাখতে হবে। পদ্মবিভূষণ এগুলো কিন্তু খুব আসে। পদ্মবিভূষণ কতজন পেয়েছেন? না 5 জন। পদ্মভূষণ কতজন পেয়েছেন? পদ্মবিভূষণ 5 জন, পদ্মভূষণ 17 জন এবং 110 জন হচ্ছে কি পদ্মশ্রী অ্যাওয়ার্ড। নেক্সট দেখো, সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারক এম ফতেমা বিবিকে 2024-এ মরণোত্তর পদ্মভূষণ দেওয়া হচ্ছে। আচ্ছা, এখান থেকেও দেখো এই যে তোমার এটা আসতে পারে, প্রয়াত এম ফতেমা বিবি তিনি কি ছিলেন বা কে ছিলেন? না, সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারক, এটা একটা ইম্পর্টেন্ট। আচ্ছা, আবার এরম ভাবে আসতে পারে এম ফতেমা বিবিকে 2024-এ কি পুরস্কার দেওয়া হচ্ছে? না, মরণোত্তর পদ্মভূষণ দেওয়া হচ্ছে। তিনি কে ছিলেন? তিনি ছিলেন সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারক। ঠিক আছে। নেক্সট দেখো, সম্প্রতি সুপ্রিম কোর্টের বিচারক হিসাবে নিযুক্ত হলেন প্রসন্ন ভালচন্দ্র ভাড়ালে। আচ্ছা, তো এই জিনিসগুলো তোমাদের একটু মনে রাখতে হবে যে কে সম্প্রতি নিয়োগ হচ্ছে। সম্প্রতি নিয়োগ, এই মানে সম্প্রতি নিয়োগ যারা হয় সেগুলো কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে কিন্তু আসে। সুতরাং এই সম্প্রতি নিয়োগগুলো একটু ভালো করে তোমাদের দেখে যেতে হবে। তার মধ্যে একটা কোশ্চেন দেখো, সুপ্রিম কোর্টের বিচারক হিসাবে নিযুক্ত হলেন প্রসন্ন ভালচন্দ্র ভাড়ালে। 37-এরটা দেখো, 2023 সালের আইসিসি পুরুষদের টি-20 বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত করা হয়েছে কাকে? সূর্যকুমার যাদবকে। তাহলে বর্ষসেরা পুরুষদের টি-20 বর্ষসেরা ক্রিকেটার কে হলেন? সূর্যকুমার যাদব। নেক্সট, প্রথম মেলানিস্টিক টাইগার সাফারি ঘোষণা করেছেন উড়িষ্যা রাজ্য। প্রথম ভিভিআই প্রচুর ইম্পর্টেন্ট, প্রথম মেলানিস্টিক টাইগার সাফারি করেছেন কোথায়? মেলানিস্টিক অর ব্ল্যাক টাইগার যেটাকে বলা হচ্ছে, করেছেন কোথায়? না, উড়িষ্যা রাজ্যে এটা প্রথম চালু হয়েছে। 39 দেখো, এশিয়ান ম্যারাথন চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতে দ্বিতীয় ভারতীয় হয়েছেন কে? মান সিং। তাহলে এশিয়ান ম্যারাথন চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতেছেন কে? না, ভারতীয় মান সিং। এটা মনে রাখবে। নেক্সট দেখো, অন্ধ্রপ্রদেশে ডাক্তার বি আর আম্বেদকরের মূর্তি স্ট্যাচু অফ সোশ্যাল জাস্টিস স্থাপন করা হলো। এটা একটা ব্রোঞ্জ স্ট্যাচু। এর উচ্চতা কত? না, 206 ফিট। আচ্ছা, তার এখান থেকে কি কি প্রশ্ন আসতে পারে দেখো। স্ট্যাচু অফ সোশ্যাল জাস্টিস কার মূর্তি? আম্বেদকরের মূর্তি। কোথায়? অন্ধ্রপ্রদেশে। এর উচ্চতা কত? 206। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এর মধ্যে বিভিন্ন এই একটা প্রশ্নের মধ্যে ঘুরিয়ে ফিরিয়ে তোমাকে কিন্তু নানা রকম প্রশ্ন তোমার দিতে পারে। সুতরাং এই একটা কোশ্চেন থেকে দেখো কতগুলো আসতে পারে। সুতরাং যে ধরনেরই আসুক না কেন, তুমি যদি এটা জানো, তুমি অনায়াসেই উত্তরটা করে আসতে পারবে। নেক্সট দেখো, হামারা সংবিধান হামারা সম্মান প্যান ইন্ডিয়া প্রচার অভিযানে উদ্বোধন করেছেন জগদীপ ধনকর। তাহলে হামারা সংবিধান হামারা সম্মান এটা উদ্বোধন কে করেছেন? জগদীপ ধনকর। টু কিল এ টাইগার অস্কার 2024 এর জন্য নমিনেটেড হয়েছে, ডিরেক্টর হলেন নিশা পাজুয়া। 2024-এ অস্কারের জন্য নমিনেটেড ফিল্ম কি? টু কিল এ টাইগার, এটা মনে রাখতে হবে। যার ডিরেক্টর হলেন কে? নিশা পাজুয়া। নেক্সট দেখো, 2024-এ প্রজাতন্ত্র দিবসের থিম ছিল কি? ভিকসিট ভারত এবং ভারত লোকতন্ত্র কি মাতৃকা। ঠিক আছে, এইগুলো তোমরা পারলে সব থেকে ভালো হয় খাতায় নোট ডাউন করে নেবে। তোমাদের সামনের যে কোনো পরীক্ষার জন্য প্রত্যেকটা কোশ্চেন কিন্তু ইম্পর্টেন্ট। নেক্সট দেখো, কিরণ দেশমুখ ভারতীয় নৌবাহিনীর চিফ অফ মেটেরিয়াল হিসেবে দায়িত্ব নিয়েছেন। তাহলে ভারতীয় নৌবাহিনীর চিফ অফ মেটেরিয়াল হিসেবে দায়িত্ব কে নিয়েছেন? না, কিরণ দেশমুখ। কিরণ দেশমুখ ভারতীয় নৌবাহিনীর চিফ অফ মেটেরিয়াল হিসেবে দায়িত্ব নিয়েছেন কে? না, কিরণ দেশমুখ। নেক্সট দেখো, ভারত ও ইউএই ইউনাইটেড আরব এমিরেটস যৌথ সামরিক মহড়া ডেজার্ট সাইক্লোন রাজস্থানে শুরু হয়েছে। তাহলে ডেজার্ট সাইক্লোন এটা কাদের যৌথ সামরিক মহড়া? না, ভারত আর ইউএই, এইভাবে আসতে পারে। এই মানে সামরিক মহড়া কোথায় হয়েছে? রাজস্থানে। কবে থেকে? না, 1 তারিখ থেকে 15ই জানুয়ারি অবধি এটা চলেছে। ঠিক আছে, তো দেখো আজ এই 45টা কোশ্চেন তোমাদের সঙ্গে আলোচনা করলাম। তো এইভাবে ছোট ছোট পার্টে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সটা নিয়ে আসবো। একবারে অনেক কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে এলে তোমাদের ক্লাসটা দেখতেও একটা বোরিং লাগবে। তাই জন্য আমি ছোট ছোট আকারে ক্লাস করে
তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স গুলো তুলে ধরছি, যাতে তোমরা এইগুলো কম সময়ের মধ্যে দেখে নিতে পারো, খাতায় নোট ডাউন করে নিতে পারো। এইভাবে প্রত্যেকটা মাসের কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের কাছে তুলে ধরবো, যাতে সামনে যে সমস্ত পরীক্ষা আছে সেই সমস্ত পরীক্ষায় তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স গুলো কমন পাও। আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, তোমরা আমাদের চ্যানেলের সঙ্গে থাকো, চ্যানেলটাকে সাপোর্ট করো, যে সমস্ত ক্লাসগুলো আসছে সেই প্রত্যেকটা ক্লাস তোমরা ফলো করো, ঠিক আছে? এবং আমরা প্র্যাকটিস ক্লাসও আনছি, প্র্যাকটিস ক্লাসও করানোর চেষ্টা করছি, তার সঙ্গে সঙ্গে টপিক ওয়াইজ ক্লাস করাচ্ছি। তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো এবং পাশে থাকা বেল আইকনটিকে টিপে দাও, যাতে সমস্ত ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। তো ঠিক আছে, চলো আজকে এই পর্যন্তই, নেক্সট দেখা হচ্ছে আবার একটি ভিডিও। ওকে।